সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমার রেসিপি বেগুনি। ঠিক দোকানের মতো একদম মুচমুচে ফুলকো বেগুনি কিভাবে বানানো যায় তার রেসিপি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়েছি দুটো ফ্রেশ বেগুন, একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন। এবার আমি বেগুনগুলো কেটে নেব, পাতলা পাতলা করে কেটে নেব বেগুনগুলো। দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি। প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব বেসনের। তার জন্য আমি প্রথমে একটা বোল নিলাম। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চা চামচ ময়দা। ময়দাটা দিলে বেশ ভালো মুচমুচে হয়, একদম দোকানের মতো। এবার দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ খাবার সোডা। ভালোভাবে শুকনো উপকরণ প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু আদার রস, এই ফ্লেভারটা ভালো আসে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একেবারে আমি জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন, আমি এখানে চামচ দিয়ে মাখছি। এটা খুব ভালোভাবে ফেটাতে হবে। এখানে আমার আর একটু জলের প্রয়োজন। এখানে আমি 7 থেকে 8 মিনিট ব্যাটারটা ফেটিয়ে নেব ভালোভাবে। যত ফেটানো হবে ব্যাটারটা, বেগুনিগুলো ঠিক ততটাই মুচমুচে এবং ফুলকো হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্যাটারটা আমার খুব ভালোভাবে এখানে ফেটানো হয়ে গেছে। প্রায় 7 থেকে 8 মিনিট আমি এটা ফেটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এর ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে। এবার আমি ওভেনে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকেই। এবার এই গরম তেল আমি একটু নিয়ে, প্রায় 2 চামচ মতো একটু গরম তেল নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে বেগুনিগুলো অনেকক্ষণ মুচমুচে থাকে। সেই জন্য আমি তেলটা এখানে দিলাম। তেলটা দিয়ে আমি ভালোভাবে আর একটু ফেটিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে এর সঙ্গে আমি মিশিয়ে নেব।
দেখুন এটা আমার ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এক একটা বেগুনের পিস এই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব। 2 ফিট ভালোভাবে কোট করে নিচ্ছি। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আঁচটা আমি মিডিয়াম করে বেগুনিটা ভেজে নেব। একটু গরম তেল ওপরটা আমি ছিটিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হচ্ছে। দেখুন এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেশ ফুলকো হয়েছে ভাজা। দেখতে পাচ্ছেন। এবার এটা আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার পরেরটা ঠিক একই পদ্ধতিতে আমি এইভাবে ব্যাটারের মধ্যে কোট করে নেব। দেখুন বন্ধুরা, পরেরটা আমার ঠিক ভাজা হয়ে গেছে মুচমুচে করে। বাকিগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব। দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে, ভালোভাবে কোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে ফুলে উঠেছে। দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে বেগুনিটা। এটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নেব তেল থেকে। ঠিক একই প্রসেসে আমি বাকিগুলো সব ভেজে নেব। আবারও একটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক একই পদ্ধতিতে প্রতিটা বেগুনি আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম দোকানের মতো হয়েছে, আর অনেকক্ষণ এটা মুচমুচে থাকবে। তাহলে বন্ধুরা ঠিক এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। খুব সহজ একটা রেসিপি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।